বন্ধুরা, কাবেরী সাতকাহনের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ পুরীতে আমাদের তৃতীয় এবং শেষ দিন, আর আজ আমরা ঘুরে দেখব পুরীর লোকাল কিছু লোকেশন। সেই জন্য সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে হোটেলকে বাই বাই বলে আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। এই যে আমার বর এত বড় ব্যাগটাকে টেনে টেনে নিয়ে চলেছে, আর আমি শুধু করছি ফলো। আহা গো সোনা গো, আমার কি কষ্ট, বউটা কি খাটায়। তো আজকের বেড়ুর জন্য আমরা বেছে নিয়েছি টোটো। তো টোটোতে করে সকাল সকাল সমুদ্রে ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা প্রথমেই চলে এলাম শ্রী গৌর বিহার আশ্রমে। এখানে ভিজিটিং টাইম মেনশন করাই রয়েছে। তো প্রথমেই শ্রী বিনায়কজির দর্শন করে প্রবেশ করলাম, এবং তারপরেই আমাদের দর্শন হলো জগতের নাথ জগন্নাথজির। চক্র ও শঙ্খ হাতে কি অপরূপ রূপ। তবে জগন্নাথজি এখানে একাই বিরাজমান। চারিদিকে সুন্দর গাছ দিয়ে ঘেরা এবং শ্রীকৃষ্ণের অপরূপ সব লীলায় সুসজ্জিত এই স্থানটি পুরীর গুপ্ত বৃন্দাবন নামে খ্যাত। প্রবেশ মূল্য 10 টাকা। কি করছে রে, পোনা তুলছে নাকি? হ্যাঁ, তো ঘুরতে ঘুরতে আমরা এই হাঁসগুলোকে দেখতে পাই। সবাই এক পায়ে দাঁড়িয়ে আছে, যেন পানিশমেন্ট পেয়েছে, তাই না? হর হর মহাদেব। চৈতন্য মহাপ্রভুর শ্রীকৃষ্ণ প্রেম এবং শ্রীকৃষ্ণের সকল লীলারস ও আরও নানান পৌরাণিক কাহিনী সমৃদ্ধ এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর। নানা রূপে শ্রীকৃষ্ণ রাধিকার যুগল দর্শন, সূর্য ঘড়ি, জগৎগুরু, সমুদ্র মন্থন ও আরও কত কি। আর এই যে এত বড় চৈতন্য মহাপ্রভুর মূর্তি আমি আগে তো কোনো দিন দেখিনি। প্রত্যেকটি জিনিসই কিন্তু খুব সুন্দর করে বানানো। তো এই সুন্দর জায়গায় যদি আপনি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তারও কিন্তু সুবিধে রয়েছে। এর সমস্ত ডিটেলস আপনি টোকেন কাউন্টারেই পেয়ে যাবেন। তো এখান থেকে বেরিয়ে আমরা উঠে পড়লাম আবার টোটোতে। আর এখান থেকে আপনারা চাইলে ওমকারেশ্বর মন্দিরে যেতে পারেন, আমরা আর গেলাম না। আমরা এখন চলে এলাম শ্রী শ্রী বাবা কালান্দেশ্বর মহাদেবের মন্দিরে। সবাই এখানে স্নান করছিল, বাট আমরা মাথায় জল নিয়েই উঠে এলাম। তো এই পুকুরের ধারে কিছুক্ষণ থেকে একটু ঘোরাঘুরি করেই আমরা তারপর চলে এলাম রাস্তার ধারে একটা দোকানে। সেখান থেকে হালকা করে ব্রেকফাস্ট করে আমরা উঠে পড়লাম আবার টোটোতে। অ্যান্ড কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম গুন্ডিচা মাতার মন্দিরে, জগন্নাথ দেবের মাসির বাড়িতে। বাট কোভিড টাইম থেকেই এই মন্দিরটি রয়েছে পুরোপুরিভাবে বন্ধ, শুধুমাত্র রথের 7 দিন খোলা থাকে। তাই একটু নিরাশ হয়ে ফিরে এলাম। আর আসার সময় জগন্নাথ মন্দিরের থেকে একটু দূরেই দর্শন করলাম মা মৌসীমা মাতার। তো আমাদের লোকাল সাইট সিইং এখানেই শেষ হলো, বাট আমরা আরও অনেকটা সময় থাকবো। তাই ব্যাগগুলোকে এখানে সুন্দরভাবে গচ্ছিত রেখে বিদায়ের আগে আমরা আবারও ফিরে এলাম সমুদ্রের তীরে। ঠান্ডা জলরাশির স্পর্শ, বিচে সুন্দর সেজেগুজে উটের দুলকি চালে চলা, এত কোলাহল, এত কিছুর পরেও কিন্তু সমুদ্র যেন মোহময়ী। পাহাড় আর জঙ্গলের পরই আমাদেরকে যেন সমুদ্র বারবারই ডাকে। তো আমাদের বসার জন্য সেট রেডি হয়ে গেছে, আর এটাকে বলে দিল্লি কা লাড্ডু। আপনারা কে কি বলেন? তো আমার বর এটা আমায় কিনে দিল যাতে আমি মুখটা বন্ধ রাখি। বাট এটা খেয়ে আমি যেন আরও বেশি বেশি এনার্জি পেয়ে গেলাম, এবং আরও বেশি জোশ বেড়ে গেল আমার বক বক করার। সমুদ্রের উত্তাল জলরাশি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দিল্লি কা লাড্ডু খাওয়া আর বকবক করার মাঝেও কোথাও যেন মন ভারাক্রান্ত। তার কারণ একটু পরেই ফিরে যেতে হবে। তো আমরা বসে বকবক করছিলাম, আর ঠিক সেই সময় এই দাদাটা আসে তার সুন্দর সুন্দর শাঁখের সম্ভার নিয়ে আমাদের কাছে। একরাশ মন খারাপ নিয়েই সমুদ্রকে বাই বাই বলে আমরা আবারও চলে আসি জগন্নাথ দেবের মন্দিরে। বাট আজকে রবিবার, তাই প্রচণ্ড ভিড়, আর সেই ভিড়ের কারণেই আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, কারণ বিকেলেই আমাদের বাস রয়েছে বাড়ি ফেরার। তো সেই জন্যই আমরা ভেতর থেকে মহাপ্রসাদ আনিয়ে নিয়েছিলাম, এবং বাইরেই আমরা সেই মহাপ্রসাদ খেয়ে আমরা জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ নিয়ে চললাম বাড়ির পথে। জগন্নাথ দেবের দর্শন, সমুদ্র সব মিলিয়ে আমাদের পুরী যাত্রা তো ভীষণ ভালো কেটেছে। বাট আপনাদের কেমন লেগেছে আমাদের এই পুরো জার্নিটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।
আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।